জান্নাতের ভিতরে সুপার সেটের সারি রেখে দিয়েছেন, স্বামী স্ত্রী সুপার সেটের সামনাসামনি বসবে আর তাকায় দেখবে উড়ন্ত পাখিগুলা উড়ে যাচ্ছে। মনে মনে কল্পনা জল্পনা করবে, আরে ওই পাখির গোশত যদি খাইতে পারতাম না জানি কত ভালো লাগতো। মনে মনে কল্পনা জল্পনা করতে দেরি হবে আর ওই পাখি উড়ন্ত পাখিটা বোনা গোশত হয়ে দস্তরখানে হাজির হইতে সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু বকর, শুধুমাত্র উড়ন্ত পাখিটা বোনা গোশত হয়ে যাবে তা নয়, ওই উড়ন্ত পাখির একটা সাইড হবে কাবাব আর একটা সাইড হবে বোনা গোশত। এইভাবে জান্নাতি যখন খাবার খাওয়া শুরু করবে, আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির বোনা গোশত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওই পাখির এক সাইড বোনা গোশত হবে আর এক সাইড হবে শিক কাবাব। এই দুই সাইড খেয়ে যখন হাড় গোলা রেখে দিবি, গোশত গুলাকে হাড় গোলা রেখে দিবে, গোশত গুলাকে হাড় গোলা রেখে দিবে, এই হাড় গোলা থেকে আবারও উড়ন্ত পাখি হয়ে উড়ে চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে যা চায় ততটুকু পর্যন্ত আহার করতে পারবে, পেটের কোনো সমস্যা আসবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাছের কলিজার বোনার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে, ঠিক না বেঠিক? আল্লাহ তামাম পৃথিবীকে চিবাইয়া যত রস আছে সব কিছু এক জায়গায় কইরা আল্লাহ মাছের কলিজা বোনা খাওয়াবে। জান্নাতীদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে, প্রথম মেহমানদারি করা হবে। এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে মাছের কলিজা বোনা করে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবে। শুধু তাই নয়, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, আল্লাহ বলেন আখিরাতে দুইটা দল হবে, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। এজন্য চয়েস করতে হবে আমাদেরকে, যে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? আপনারাই বলেন, আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? যদি জান্নাতে যাইতে চাই আমরা, তাহলে আমাদেরকে দুইটা সিদ্ধান্ত অবলম্বন করতে হবে, দুইটা ফর্মুলা মানতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অপরন্ত নাজ নিয়ামত রেখে দিয়েছেন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি জানায় দিন, দুইটা শর্তের বিনিময়ে আমি আপনার উম্মতদেরকে জান্নাত দান করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আমার বানারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যদি জান্নাতে যাইতে চাও ঈমান আনতে হবে। জোরে বলেন, কি আনতে হবে? ঈমান ছাড়া নবীর বাবারও কোনো উপায় থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আযর ঠাকুরকে জাহান্নামে একটি প্রাণীর আকৃতি দিয়া জাহান্নামে জ্বালায় দিবেন। এমনি ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, ওগো আল্লাহ, এই প্রাণীটা জ্বলতেছে, এটাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই তোমার বাবা আযর ঠাকুর, তোমার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য আমি আল্লাহ প্রাণীর আকৃতি দিয়া জাহান্নামে জ্বালাইতেছি। এর দ্বারা বোঝা যায় নবীর বাবারও খাতির নাই ঈমান না আনলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য জান্নাতের পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে, এক নাম্বার শর্ত।
দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হচ্ছে নেক আমল। জোরে বলেন কি আমল? বেজাল মুক্ত, ফরমালিন মুক্ত নেক আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আমার বানানো ভাইরা, এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কেমন জান্নাত জানেননি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ নেক আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশে নহর স্রোতস্বিনী ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের উপরন্ত নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে সেটা তো বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমরা হয়তো কিছুটা জান্নাত থেকে আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবে জান্নাত কেমন হবে এটা একমাত্র জান্নাতে যাওয়ার পরেই উপলব্ধি করা যাবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মুসলমান ভাইরা রে আমার, জান্নাত কেমন হবে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে তুমি কল্পনাও করতে পারবা না। তোমার দুনিয়ার চর্ম চক্ষু দিয়া কোনোদিন তুমি দেখো নাই, তোমার কান দিয়া কোনোদিন তুমি শোনো নাই, অন্তর দিয়া কোনোদিন জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। তাম পৃথিবীর সব আর্কিটেক্ট, সব ডিজাইনার মিলেও জান্নাতের একটা চেয়ারের একটা পায়া বানানো সম্ভব হবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছেন। তবে শর্ত হলো ঈমান আনতে হবে এবং নেক আমল, আমলে সালেহ করতে হবে। রে প্রাণের বাবাজিরা, নবীজি একবার সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীরা, জান্নাতের 8টা দরওয়াজা, আমার উম্মতের ভিতরে একজন উম্মত কি জান্নাতের 8টা দরওয়াজা থেকে ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। জান্নাতের 8টা দরওয়াজা থেকে ওই লোককে ডাকতে থাকবে, আসো আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। নবীজি ডাক দিয়া বলে, রে সাহাবীরা, ওই লোককে জানোনি যাকে 8টা জান্নাতের গেট থেকে ডাক দেওয়া হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। নবীজি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। নবীজি বললেন, 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকতে থাকবে আমার আবু বকরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা গেট থেকে নবীজির বিখ্যাত শ্রেষ্ঠ সাহাবী, রসুলের পরে, নবীদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহাবী এবং জান্নাতে উম্মতে মুহাম্মাদীদের ভিতরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে। নবীজি আমাদেরকেও নৈরাশ করেন নাই, বললেন তোমরাও আবু বকরের সাথে জান্নাতে যাইতে পারবা এবং 8টা জান্নাতের দরওয়াজা থেকে তোমাদেরকেও ডাকবে। একটা আমল আছে, বলবো নাকি? আমার বানানো ভাইয়েরা, নবীজি বলেন, রে সাহাবায়ে কেরাম,
আমার প্রিয় সাহাবী আবু বকরের সাথে যদি জান্নাতে যাইতে চাও, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু বানাও। 5 ওয়াক্ত ওযু করার পরে, 5 বেলা ওযু করার পরে ওযুর সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে দোয়া পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে যদি এই আমল, এই কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারো, তাহলে মরতে দেরি হবে, তোমাকেও আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরওয়াজা থেকে ডাকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আছেন আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতের গেট হলো 8টা। জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ তৈরি জান্নাত সাজাইছেন 8টা গেট দিয়া, 8টা দরওয়াজা দিয়া। এই 8টা গেটের এক একটা গেটের দূরত্ব কত বড়, কত বিশাল এক একটা দরওয়াজা। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন, মা বাইনা মাক্কাতা ওয়া মা হাজার। সৌদি আরবের মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এক একটা দরওয়াজার দূরত্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দরওয়াজাগুলা কত বড় হয়? বেশি থেকে বেশি 7 ফুট বাই 7.5 ফুট। এর চাইতে হয়তো এর চাইতে একটু কম বেশি হইতে পারে, কিন্তু জান্নাতের এক একটা গেট, এক একটা দরওয়াজা মা বাইনা মাক্কাতা ওয়া মা হাজার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা গেট মক্কা শরীফ থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এত বিশাল হবে, শুধু এক একটা গেটের দূরত্ব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানানো ভাইয়েরা, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাকায়া হাকায়া জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। কিয়ামতের দিন যাদের ফয়সালা হয়ে যাবে জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। الله أكبر। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান দিয়া, মারহাবা দিয়া, আর লাল গালিচা দিয়া, লাল কার্পেট দিয়া স্বাগতম জানায়া জানায়া জান্নাতীদেরকে জান্নাতের গেট দিয়া ঢুকানো হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টার যখন ঢাকা থেকে কোনো এলাকাতে যায় ভাষণ দেওয়ার জন্যে, জনসেবা হয়, তখন দেখবেন এই জনসেবার মঞ্চের আগে আরো কয়েকটা গ্রেড বানায়, স্বাগতম আহলান সাহলান দিয়া। প্রাইম মিনিস্টার আসতেছে, রাজপথ কাঁপতেছে, এরকম গেট দিয়া দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ জান্নাতীদেরকে আহলান সাহলান দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য জান্নাতের মেইন দরওয়াজায় যাওয়ার আগে আরো 3টা গেট সাজাইবেন। এক একটা গেট এত সুন্দর হবে, এত বিশাল হবে। প্রথম গেট দেখেই জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটাই মনে হয় জান্নাত। আর যাওয়া যাবে না, এখানেই বসে যাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, এটা জান্নাত নয়, জান্নাত আরো বহু দূরে। এটা হলো জান্নাতের প্রথম ফটক, প্রথম গেট। আরো দূরে যাও, আরো সামনে যাও। দ্বিতীয় গেটে যখন যাবে, রিসিপশন গেটে গিয়া দেখবে ওই গেট আরো সুন্দর মনোরম পরিবেশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সাজিয়েছেন।
চতুর্দিকে বাগান, চতুর্দিকে ফল গাছ, ফুল গাছ, বিশাল বিশাল পালঙ্ক গুলা সাজানো, চতুর্দিকে সোফা সেটের সারিগুলা সাজানো রয়েছে। তারা দ্বিতীয় রিসিপশন গেটে গিয়া মনে করবে এটাই মনে হয় জান্নাত, বসে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে এটা জান্নাত নয়, আরো সামনে যাও, আরো সামনে তোমাদের জন্য আল্লাহ আরো সুন্দর নাজ নিয়ামত দিয়া জান্নাত রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে 1 2 3 নাম্বার গেট পর্যন্ত ফাড়ি দেওয়ার পরে আসল গেটে যখন আসবে, গেটটা দেখা মানুষ পাগল পারা হয়ে যাবে, উম্মাদ হয়ে যাবে। এত সুন্দর করে আল্লাহ কিভাবে সাজাইতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বানার ভাইরা, প্রথম জান্নাতের গেট যখন জান্নাতীদের জন্য খুলে দেওয়া হবে, জান্নাতীরা তাকায় দেখবে এক পাশ থেকে পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়, অন্য পাশ থেকে হাজার হাজার তলা বিশিষ্ট বিশাল বিশাল 2প্লেক্স 3প্লেক্স 5 স্টার বিশাল বিশাল বালাখানা গোলা আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রেখেছে। সুপার সেটের শাড়ি এমনকি স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা এমনি জান্নাতীরা উম্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে বলবে ওগো আল্লাহ, আমাদেরকে এত সুন্দর জান্নাত দিয়েছেন, আমরা খুশি হয়ে গেলাম। তারা বলবে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতি যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে ওগো আল্লাহ, আপনি এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছেন, এত সুন্দর বালাখানা আমাদের জন্য সাজিয়েছেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনি মাবুদের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে প্রবেশ করবে সব জান্নাতীরা, আর এক একজন নিম্ন স্তরের এক একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ নাই? ইন্নালিল জান্নাত ইন্নালাকা আশারাতু আমসালিদ দুনিয়া। রাসূল হাদিসের ভিতরে বলেছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে একদম নিম্ন স্তরের জান্নাতীকে। আর সর্বোচ্চ স্তরের জান্নাতীকে যে কত প্রকারের কত বিশাল জান্নাত আল্লাহ দিবে এটা তো একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি জান্নাতে যাইতে চাও রে বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামতকে আল্লাহর হুকুম পালন করা লাগবে, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিছুদিন কষ্ট করো, চিরস্থায়ী ঠিকানা জান্নাত হয়ে যাবে তোমার। তাহলে সবাই জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে বিশাল বিশাল এই বালাখানাগুলা নাজ নেয়ামতগুলা দেখতে থাকবে। এবার খাবার দাবারের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, নবীজি বলেন সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাছের কলিজার বোনার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে, ঠিক না বেঠিক? আল্লাহ তামাম পৃথিবীকে চিবাইয়া যত রস আছে সব কিছু এক জায়গায় কইরা আল্লাহ মাছের কলিজা বোনা খাওয়াবে। জান্নাতীদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে, প্রথম মেহমানদারি করা হবে। এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে মাছের কলিজা বোনা করে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবে। শুধু তাই নয়, আমার বানারা ভাইয়েরা, মাছের কলিজা খাওয়ানোর পরে
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জান্নাতীদেরকে বসায় দেওয়া হবে সোফার সেটের ভিতরে। একজন আরেকজন সামনাসামনি বসবে, স্বামী স্ত্রী পাশাপাশি সামনাসামনি বসবে, স্বামী সামনে বসা স্ত্রী সামনে বসা। কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে দেখবেন বিশাল বিশাল সোফার সেটের সারিগুলা বসানো, আর স্বামী আর স্ত্রী বসে বসে মধুর আলাপ করে, আছে না নাই? এটা তো দুনিয়ার সাধারণ তুচ্ছ একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সোফার সেটের সারি রেখে দিয়েছেন, স্বামী স্ত্রী সোফার সেটের সামনাসামনি বসবে, আর তাকায় দেখবে উড়ন্ত পাখিগুলা উড়ে যাচ্ছে। মনে মনে কল্পনা জল্পনা করবে, আহারে ওই পাখির গোশত যদি খাইতে পারতাম না জানি কত ভালো লাগতো। মনে মনে কল্পনা জল্পনা করতে দেরি হবে, আর ওই পাখি উড়ন্ত পাখিটা বোনা গোশত হয়ে দস্তরখানে হাজির হইতে সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু বকর, শুধুমাত্র উড়ন্ত পাখিটা বোনা গোশত হয়ে যাবে তা নয়, ওই উড়ন্ত পাখির একটা সাইড হবে কাবাব, আর একটা সাইড হবে বোনা গোশত। এইভাবে জান্নাতি যখন খাবার খাওয়া শুরু করবে, আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির বোনা গোশত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওই পাখির এক সাইড বোনা গোশত হবে, আরেক সাইড হবে শিক কাবাব। এই দুই সাইড খেয়ে যখন হাড় গোলা রেখে দিবি, গোশত গুলাকে হাড় গোলা রেখে দিবে, গোশত গুলাকে হাড় গোলা রেখে দিবে, এই হাড় গোলা থেকে আবারও উড়ন্ত পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে যা চায় ততটুকু পর্যন্ত আহার করতে পারবে, পেটের কোনো সমস্যা আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সিস্টেম হলো, গরিব মানুষ অসহায় মানুষ গরুর গোশত সব সময় কিনা খাইতে পারে না, কুরবানির সময় খায়, আর 6 মাস পরে হয়তো জিয়াফত অনুষ্ঠান হইলে খায়। 6 মাস পরে জিয়াফত অনুষ্ঠানে যখন গরিব অসহায়ের সামনে গরুর গোশত দেওয়া হয়, তখন মনে মনে ভাবি, ওই যে 6 মাস আগে খাইছিলাম, তা এখনো তো 6 মাস ধরে আর গরুর গোশত কেমন দেখি না, ভালো করে খায়া নেই। এই যে খাবারের একটা ইচ্ছা চাহিদা, খাইতে খাইতে অতি মাত্রায় বেশি খেয়ে ফেলেছে। যদি বেশি খায় পেট দুর্বল হয়ে যাবে, ঠিক না বেঠিক? এটা দুনিয়ার সিস্টেম। অসুস্থতা, বার্ধক্য, এরপরে টেনশন, র্যাবের দৌড়ানি, পুলিশের দৌড়ানি, বিদ্যুৎ বিলের চিন্তা, গ্যাসের চিন্তা, আছে না নাই? ছেলে সন্তানের চিন্তা, পরিবারের চিন্তা, আর টেনশন আর টেনশন। জান্নাতে কোনো টেনশনই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, যত খাবে ততই পেটে গ্রহণ করবে। জান্নাতে কোনো প্রস্রাব নাই, কোনো পায়খানাও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দুনিয়াতে পচা গান্ধার এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তৈরি জান্নাতে থাকবে না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তবে দুনিয়ার জীবনটাকে তুমি সাজাইতে হবে হালাল পন্থায়, অল্প তুষ্টিতেই তুমি আল্লাহর উপর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুধু খাই খাই, শুধু দাই দাই, শুধু টাকা আর টাকা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আমার আর হয় না, আরো দরকার, আরো দরকার, আছে না নাই? এরকম করলে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য খাবারের ব্যবস্থা রেখে দিয়েছেন। শুধু খাবারের আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা চলে যাবে। খাবার শেষ হয়ে গেছে, এখন পানীয় পান করার দরকার, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ সমস্ত পানীয়কে আল্লাহ জান্নাতের ভিতরে পবিত্র করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ সব প্রকারের শরাবকে আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে পানির নহর হবে, শরাবের নহর হবে 4 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? 1 নাম্বার মিনারেল ওয়াটার, 2 নাম্বারে মধুর নহর, 3 নাম্বারে মদের নহর, 4 নাম্বারে দুধের নহর। খাবারের দরকার আছে না নাই? দুনিয়ার সাধারণ পচা গান্দা পানি নয়, জান্নাতের 1 গ্লাস পানি পান করলে চিরজীবনের জন্য আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। মিনারেল ওয়াটার 1 নম্বরে, শরাবের জন্য মিনারেল ওয়াটার, পানির নহর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। অপরন্ত পানি, যা ইচ্ছা তাই খাইতে পারবা, একটু খাইবা তারপরে আবার খাওয়া যাবে না, এরকম কোনো নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আনলিমিটেড করে দিয়েছেন, কোনো লিমিটেড নাই, আনলিমিটেড। 2 নম্বরে দুধের নহর, নবীজি এজন্যই দুনিয়াতে দুধ বেশি ভালোবাসতেন। এই দুধ জান্নাতে যাওয়ার পরেও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার দুধ না, দুনিয়ার দুধ থেকে মাত্র 1 প্রকারের স্বাদ। আল্লাহর নবীজি বলেন জান্নাতের একটা খাবারের আইটেম থেকে 70 প্রকারের স্বাদ আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ শরাবের 4 প্রকারের কথা বর্ণনা করেছেন। 1 নম্বরে মিনারেল ওয়াটার, 2 নম্বরে দুধের নহর, 3 নম্বরে মধুর নহর। জুড়ে বলেন কিসের নহর? মধু খাইলে, কয়েক ফোঁটা মধু খাইলে দেখবেন শরীর তাজা হয়ে যায়, ঠিক না বে ঠিক? শরীর গরম হয়ে যায়, আর হাড়বালে দৌড়াদৌড়ি করা লাগে না, কলিকাতা হাড়বালে যাওয়া লাগবে না, ঠিক না বে ঠিক? এজন্য মধু খাবেন প্রতিদিন সকালে, মধু আর খালিজিরা খাবেন, সুস্থতা আল্লাহ আপনাকে রাখবে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? 4 নম্বরে হলো মদের নহর। জুড়ে বলেন কিসের নহর? দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম? হারাম, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ মদকে আমাদের জন্য হালাল করে দিবেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ সেই মদের ভিতরে মাতলামি থাকবে না, ঠিক না বে ঠিক? দুনিয়ার পচা গান্দা মদ কি দিয়া বানায় জানেন? আঙ্গুর পচা দিয়া, আঙ্গুর পচার রস দিয়া, এটা জমতে জমতে এটা পচা দুর্গন্ধ হয়, এটা দিয়া স্পেশাল মদ হয়। আর বাতের পচা যেই মদ, এটা হলো বাংলা মদ, এটা নরমাল। তো এই পচা গান্দা দুনিয়াতে, এইগুলা জান্নাতে কোনো আল্লাহর তৈরি জান্নাতে স্থান পাবে না। আল্লাহ এমন মদের নহর আল্লাহ রেখে দিয়ে দিবেন, যা যেগুলা খাওয়ার পরে 100 পুরুষের শক্তি তোমার গায়ে চলে আসবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বয়ান শুনলে আনন্দ লাগে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আমার বানারা ভাইরা, এবার আসেন 4 প্রকার পানির নহরের কথা আলোচনা করলাম। এই 4 প্রকার পানির ভিতরে আরো 1 প্রকারের পানি আছে, যেই পানি এই 4 প্রকারের পানির চাইতে আরো উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবীজি আপনাকে এবং আপনার উম্মতকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে যে 4 প্রকার পানির কথা বললাম, এর চাইতে আরো উত্তম পানি হলো হাউজে কাউসারের পানি। এটা জান্নাতি পানি, আহলা মিনাল আসাল। এটা মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো সাদা, দুধের চাইতে আরো সাদা। 1 ডুব পানি যে পান করবে, নবীজি বলেন 50,000 বছরের ভিতরে আর তার তৃষ্ণা জাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাবার দাবার শেষ, পানীয় শেষ, এখন কাপড় চোপড় পরিধান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
চলেন আমরা জান্নাতের শপিং মহল থেকে ঘুরে আসি। জান্নাতে শপিং মহল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলিম শরীফের riwayতের ভিতরে এসেছে ইন্না ফিল জান্নাতি লাসুকুন, জান্নাতের ভিতরে আল্লাহ বিশাল শপিং মহল রেখে দিয়েছেন জান্নাতীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের শপিং মহল কি মনে করেন যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা সিটির মতো, আর ঢাকার এই বিশাল বিশাল সুন্দর কমপ্লেক্সের মতো? না, দুবাইতেও নাই, আমেরিকাতেও নাই, পৃথিবীর আনাচি কানাচি কোথাও নাই। আল্লাহ এত সুন্দর জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ শপিং মহল রেখে দিয়েছেন আমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি শুক্রবারে জান্নাতের বাজার বসবে, শপিং মহল বসবে। প্রতি শুক্রবারে মৌমাছির মতো জান্নাতীরা বাজারে যাবে, শপিং মহলে যাবে, মনে যা চায় সেটাই সেখান থেকে ক্রয় করবে। টাকা দরকার হবে না, ক্রেডিট কার্ডের দরকার হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না, যেটা সুন্দর লাগে যেটা মন চায় সেটাই আপনি নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই অপরন্ত নিয়ামত রেখে দিয়েছেন। আমার বানারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতের ভিতরে আল্লাহ পোশাক আশাক দিবেন জান্নাতীদেরকে। পোশাক আশাক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রেশমি কাপড়ের পোশাক হবে জান্নাতীদের, মিহি মিহি সিল্কের সবুজ কালারের। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে রেশমি কাপড় পরা মুসলমানদের জন্য হারাম, পুরুষের জন্য বিশেষ করে হারাম, নিষিদ্ধ। কিন্তু জান্নাতে এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মিহি মিহি কাপড়ের সবুজ কালারের হবে, আর এমব্রয়ডারি করা থাকবে স্বর্ণ দিয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। এমব্রয়ডারির কাপড় পরতে অনেকের মন চায়, চায় কি চায় না? আবার অনেকে ব্রেসলেট লাগায়, স্বর্ণের চেইন লাগায়। নিষেধ, পুরুষের জন্য স্বর্ণের চেইন ব্যবহার করা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা যুবককে আল্লাহ জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরায়া, স্বর্ণের চেইন পরায়া আল্লাহ জান্নাতের গেট থেকে ঢুকাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, দুনিয়াতে সাধারণ কয়েকদিন কষ্ট করে যান, জান্নাতের অপরন্ত নিয়ামত আপনি আমাদের জন্য কে রেখে দিয়েছে? আরো জোরে বলেন কে রেখে দিয়েছে? তো দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, কিন্তু জান্নাতে যাওয়ার পরে পুরুষ স্বর্ণ পরতে পারবে, স্বর্ণের চেইন থাকবে, স্বর্ণের ব্রেসলেট থাকবে, আর এমব্রয়ডারি করা স্বর্ণের কাপড় পরিধান করবে। সুন্দর লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? খাবার দাবার শেষ, পানীয় শেষ, বাজার সদাই শেষ, এখন বিয়ে শাদীর দরকার আছে না নাই? দেখছেন বিয়ের কথা শুনলে সবাই হাসে, কারণ এটা হালাল জিনিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরকীয়া, প্রেম, ভালোবাসা, এটা হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? পরকীয়া যারা করবা, প্রেম যারা করবা, দুই নাম্বারি কারবার যারা করবা, আল্লাহর জান্নাতের গ্রান পর্যন্ত পাইবা না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এক একজন জান্নাতি, নিম্ন স্তরের জান্নাতিকে আল্লাহ 70 জন হুর ও গিলমান আল্লাহ দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফার্স্ট ক্লাস জান্নাতির জন্য আল্লাহ 25,000-এর উপরে আল্লাহ হুর ও গিলমান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, এত সুন্দর করে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সাজাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা অবয়ব শরীর দিয়ে আমাদেরকে সাজায় দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ হবে। অনেকের কণ্ঠ সুন্দর না থাকার কারণে গজল টান দেয়, ছাগলের মতো মে মে করে, আছে না নাই? গলাটা ভালো নাই জন্য টান দিতে পারলাম না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে দাউদ নবীর মতো কণ্ঠ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর না থাকার কারণে মেয়েরা লাইক করে না, আছে না নাই? আবার ছেলেরাও লাইক করে না সুন্দর না থাকার কারণে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ইউসুফ নবীর মতো সৌন্দর্য সবাইকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। চরিত্র হবে বিশ্বনবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানারা ভাইয়েরা, স্বামী আর স্ত্রী উভয় একজন আরেকজনের সামনে বসবে আর গান গাইবে। বলবো নাকি? আরো জোরে বলেন বলবো? হুর ও গিলমানেরা গান গাইবে। দুনিয়াতে গান গাওয়া হালাল না হারাম?
আর জোরে বলেন হালাল না হারাম? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ হালাল করে দিবেন এই গান বাজনাকে। যদি দুনিয়ার গান বাজনা হারাম করতে পারো, যদি দুনিয়ার গান বাজনা ত্যাগ করতে পারো, এই পোষা গান্দা দুর্গন্ধ এই সমস্ত গান বাজনা থেকে যদি বিরত থাকতে পারো, হুরো গিলমানরা তোমার সামনে নাচবে গাইবে, এক একটা পায়ের জংকারের থেকে ৮০ লক্ষ গ্রাম বাইর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম হুরো গিলমান চাই কি চাই না? যদি চান তাহলে দুনিয়ার পচা গান্দাদের দিকে তাকানো যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে আমাদের জন্য হালাল করছে শুধুমাত্র স্ত্রী, শুধুমাত্র ওয়াইফ, তাকেই ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর এছাড়া যা আছে বেগানা যত নারী আছে পরহেজ করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি পরহেজ করতে না পারি তাহলে হুরো গিলমান পাওয়ার আশাও কখনো কল্পনাও করতে পারবো না। হুরো গিলমানরা গান গাবে, লম্বা ঘটনা শেষ করে দিব। হুরো গিলমানরা ডাক দিয়ে বলবে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহ মিউজিকের ব্যবস্থা করবে, গান বাজনার ব্যবস্থা করবে, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করবে। হুরো গিলমানরা ডাক দিয়ে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি হুরো গিলমানরা তোমাকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার সৌন্দর্য বাড়ায় দিবে এবং শক্তি হবে 100 পুরুষের শক্তি হবে। হুরো গিলমানরা ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী আমার, তোমার সৌন্দর্য দিকে আমি মুগ্ধ, তোমার মতো স্বামী পেয়ে আমি সৌভাগ্য। আর স্বামীও ডাক দিয়া বলবে, তোমার মতো স্ত্রী পেয়ে আমি সৌভাগ্য, কারণ এত সুন্দর নারী, এত সুন্দর হুরো গিলমান আমার জীবনও দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে গান গাইতে থাকবে আর তোমাকে পাগল পাড়া করবে, নিজ দিয়া ঝর্ণা প্রবাহিত হইতে থাকবে, পাখির কিচির মিচির হবে, বালাখানা হবে, অট্টালিকা হবে, বিশাল টুপ্লেক্স থ্রিপ্লেক্স বাড়ি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে আলাদা করে দিবেন, জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন অপরাধীদেরকে আলাদা করে দেওয়া হবে, ডিভাইডেড করে দেওয়া হবে। যাও যাও, যারা আমার এবং আমার রাসূলের কথা অনুযায়ী চলো নাই তারা আলাদা হয়ে যাও। ওই কিয়ামতের দিন আপনার আমাকে যদি আল্লাহ আলাদা করে দেয় তাহলে আমরাও তো জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তৈরি জান্নাত আমাদের জন্য, আপনাদের জন্যই আল্লাহ বানাইছে। তবে শর্ত হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে। আমলের ভিতরে বেজাল থাকা যাবে না, আমলের ভিতরে পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, ঘুষ সুদ এবং পরের হক নষ্ট করে খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ ঠিকই পড়ে, দাড়ি ঠিকই আছে, হজ 10 বার করে, ভাইয়ের হক ভাইকে বুঝায় দেয় না, আছে না নাই? আওয়াজ কমে গেছে, আছে না নাই? বোনের হক বোনকে বুঝায় দেয় না, 10 বার 100 বার হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে পরের হক গুলা বুঝাই দেওয়ার, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।